जड़ सुख संगे अभ्यास हईल मंद। निज कर्म धसे ए देहा हईल भजनेर प्रतिबंध। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বল। কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল। কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহল। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বিপুলীকৃতা বৈভবগৌরভুবং ভুবনেষু বিকীর্তিতা গৌরদয়म्। দয়নীয়গণার্পিতা গৌরপদং প্রণমামি সদা প্রভু পাদপদম। প্রণমামি সদা প্রভু পাদপদম। পতিত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ জি কি জয়। শ্রীশ্লা প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি জয়। প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্লীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। অবধূত কুলচূড়ামণি শ্ল গৌর শ্রদ্ধাস ভজ মহারাজ জি কি জয়। শ্রীশ্লা সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর মহাশয় কি জয়। শ্রী রূপানুগ আচার্যবর কি জয়। ভজানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ সচ্চিদানন্দ শ্রী গৌর নিত্যানন্দের নিত্যপার্ষদ শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়ের জৈব ধর্মত্ব গতকাল যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। ব্রজনাথ বললেন, কর্মকাণ্ডে কর্মফলদাতা ঈশ্বরের প্রতি শ্রদ্ধাভক্তি করিবার বিধি আছে। জ্ঞানকাণ্ডেও সাধন চতুষ্টয়ের মধ্যে হরিতোষণরূপ ভক্তির ব্যবস্থা দেখিয়াছি। ভক্তি যদি ভুক্তি ও মুক্তি সাধিনী হন, তাহার সাধ্যত্ব কোথায় রহিল। তিনি ভুক্তি ও মুক্তি সাধন করিয়া স্বয়ং নিরস্ত হইবেন, ইহাই সাধারণের শিক্ষা। এ বিষয়ে আমাকে কিছু দৃঢ় শিক্ষা প্রদান করুন। এর মধ্যে একদম বিপরীত ধারণা নিয়ে এসছেন ব্রজনাথ। সাধারণের শিক্ষা, ন্যায়শাস্ত্র ইত্যাদি, তাঁর যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের ধারণা, সেখানে তিনি বলছেন কর্মকাণ্ডে কর্মফলদাতা ঈশ্বর এবং কর্মফলদাতা ঈশ্বরের প্রতি শ্রদ্ধাভক্তি করার ব্যবস্থা আছে। কোথায়? কর্মকাণ্ডে। আবার জ্ঞানকাণ্ডে যে 4 প্রকারের সাধন রয়েছে, সেখানে বৈরাগ্যাদি চতুষ্প্রকার সাধন আগে বলেছেন, বৈরাগ্য ইত্যাদি 4 প্রকারের সাধন। সেই 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে হরিতোষণ রূপ, হরিকে তোষণ করতে হবে, হরি যেন সন্তুষ্ট হন। অতএব হরিতোষণ রূপ যে ভক্তি, সেই ব্যবস্থা জ্ঞানকাণ্ডেও রয়েছে। তাহলে কর্মকাণ্ডে কর্মফলদাতা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি, এটি একটি ভক্তি। আবার জ্ঞানকাণ্ডে 4 প্রকার সাধন নির্বাণের জন্য, উদ্দেশ্য নির্বাণ, সেখানেও হরিতোষণ। এইভাবে যদি কর্ম এবং জ্ঞানকাণ্ডে ভক্তি ভোগ এবং নির্বাণের উপায় স্বরূপ হন, অর্থাৎ ভক্তি যদি ভুক্তি ও মুক্তি স্বাধীন হন, এই কথার মধ্যে সেই অর্থই হচ্ছে ভক্তি যদি ভুক্তি ও মুক্তি স্বাধীন হন, অর্থাৎ ভুক্তি একটা বস্তু, মুক্তি অর্থাৎ নির্বাণ একটা বস্তু, আর ভক্তি ওই ভোগকেও সাধনা করছেন, আবার নির্বাণকেও সাধনা করছেন। অর্থাৎ ভোগের যারা সাধনা করেন, অর্থাৎ কর্মকাণ্ডীয় ব্যক্তিগণ, এবং নির্বাণ যাদের কাছে সাধ্য, অর্থাৎ নির্বাণের জন্য সাধনা করেন, সেই জ্ঞানকাণ্ডীয় ব্যক্তিদের জন্য সেখানেও ভক্তির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যেন মনে হচ্ছে ভক্তি ভোগ এবং মুক্তিকে সাধনা করেন। তাহলে উপায় চতুষ্টয়, নির্বাণ পাওয়ার উপায় ভক্তি, তাহলে সাধ্যকে নির্বাণ, আর সাধন কি? সাধ্য নির্বাণ, আর সাধন কি? ভক্তি। তাহলে ভক্তি সাধনার দ্বারা নির্বাণ রূপ সাধ্য পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ভক্তি ভুক্তি এবং মুক্তিগামিনী হলেন, অর্থাৎ তাঁদের অধীন হলেন। অর্থাৎ
কর্মকাণ্ডীয় ব্যক্তিগণ কর্মফলের সাধনা করেন এবং কর্মফল প্রদাতা ঈশ্বরের প্রতি শ্রদ্ধাভক্তি করেন, তখন ভক্তি কর্মফল যে চাইছে কর্মকাণ্ডীয় ব্যক্তিরা, কর্মকাণ্ডীয় সাধকরা অর্থাৎ কর্ম যারা করেন, তাদেরকে ওই কর্মফল, তাদের কর্মফল দিয়ে নিজে নিরস্ত হন। ভক্তি যেন কর্মফল দিতে আসলেন। আবার সেই রকম জ্ঞানকাণ্ডেও যারা জ্ঞানমার্গীয় নির্বাণ মাত্র প্রাপ্ত হতে চান, তাদেরকেও ওই নির্বাণ পাওয়ার উপায়স্বরূপ থেকে নির্বাণ দিয়ে তিনি নিরস্ত হন। নির্বাণের পরে তো আর ভক্তি নেই। কর্ম করলাম, কর্মফল পেলাম, কর্মফল ভোগ করবো, এখন তার ভক্তির কোনো প্রশ্ন নেই। কর্মফল পাওয়ার জন্য ভক্তি অনুষ্ঠান করেছিলাম। এইসব লোকেরা করে না, পূজা আর্চা করে, এখানে ওখানে মানত করে, তারা মনে করে এইগুলিই ভক্তি, এর দ্বারা আমি কর্মফল প্রাপ্ত হব। কর্মফল পেয়ে গেলে আর ভক্তির প্রয়োজন নেই। অর্থাৎ এই জন্য ব্রজনাথ সাধারণের শিক্ষা থেকে বলছেন যে ভুক্তি অর্থাৎ ভোগ, মুক্তি অর্থাৎ নির্বাণ, এইগুলি সাধনা করে স্বয়ং ভক্তি নিজে নিরস্ত হন। এইটাই সাধারণের শিক্ষা। দিয়ে দিলাম, হয়ে গেল, আমার আর কোনো ক্রিয়া নেই। অর্থাৎ তিনি সাধন, সাধ্য কর্মফল এবং সাধ্য নির্বাণ, এই বিষয়ে আমাকে কিছু দৃঢ় শিক্ষা প্রদান করুন। তাঁর শ্রদ্ধা আছে, সেই জন্য শ্রী রঘুনাথ দাস বাবাজির কাছে এই প্রশ্ন রাখলেন, দৃঢ় শিক্ষা প্রদান করুন। বাবাজি, কর্মকাণ্ডে ফলভোগ সাধিনী ভক্তি এবং জ্ঞানকাণ্ডে মুক্তি সাধিনী ভক্তির যে ব্যবস্থা আছে তাহা সত্য বটে। পরমেশ্বর সন্তুষ্ট না হইলে কোনো ফলই হয় না। ঈশ্বর সর্বশক্তির আশ্রয়। জীবে বা জড়বস্তুতে যেটুকু শক্তি আছে তাহা ঈশ্বর শক্তির অনুপ্রকাশ মাত্র। কর্ম বা জ্ঞান ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না, কিন্তু ঈশ্বরভক্তির আশ্রয়ে আপন ফল দেয়। এ তন্নিবন্ধন কর্মে ও জ্ঞানে ভক্তাভাসের ব্যবস্থা। তাহাতে যে ভক্তি দেখিতে পাওয়া যায় তাহা শুদ্ধ ভক্তি নয়, ফলসাধক ভক্তাভাস মাত্র। ভক্তিযুক্ত আভাস সন্ধি করে, এই জন্য ভক্তে আভাস। ফলসাধক ভক্তাভাস মাত্র। ভক্তাভাসও দুই প্রকার, শুদ্ধ ভক্তাভাস ও বিদ্ধ ভক্তাভাস। শুদ্ধ ভক্তাভাসের বিষয় পরে বলিব। বিদ্ধ ভক্তাভাস তিন প্রকার, কর্মবিদ্ধ ভক্তাভাস, জ্ঞানবিদ্ধ ভক্তাভাস ও কর্ম ও জ্ঞান উভয় বিদ্ধ ভক্তাভাস। যজ্ঞাদির সময় হে ইন্দ্র, হে পূষণ, তোমরা অনুগ্রহ করিয়া এই যজ্ঞ ফল প্রদান করো। এই প্রকার যত ভক্তাভাস ক্রিয়া আছে সকলই কর্মবিদ্ধ ভক্তাভাস। এই কর্মবদ্ধ ভক্তাভাসকে কোনো কোনো মহাত্মা কর্মমিশ্রা ভক্তি বলিয়াছেন, কেউ বা ইয়াকে আরব সিদ্ধা ভক্তি বলিয়াছেন। হে যদুনন্দন, আমি সংসার ভয়ে ভীত হইয়া তোমার নিকট আসিয়াছি এবং তোমার হরে কৃষ্ণ নাম অহরহ করিতেছি। তুমি কৃপা করিয়া আমাকে মুক্তি দান করো। হে পরমেশ, তুমিই ব্রহ্ম, আমি মায়াগর্তে পড়িয়াছি, তুমি আমাকে উঠাইয়া লইয়া তোমার সহিত অভেদ করো। এই প্রকার উচ্ছ্বাস সকল জ্ঞানবিদ্ধ ভক্তাভাস। ইহাকে মহাত্মাগণ জ্ঞানমিষ্ট ভক্তি বলিয়াছেন, ইহাও আরব সিদ্ধা। এ সমস্ত শুদ্ধ ভক্তি হতে পৃথক। শ্রদ্ধাবান ভজতেই যো মাম, এই শ্রীমুখ বাক্যে যে ভক্তির উদ্দেশ্য আছে তাহা শুদ্ধ ভক্তি। সেই শুদ্ধ ভক্তি আমাদের সাধন এবং সিদ্ধাবস্থায় তাহা প্রেম। কর্ম ও জ্ঞান যে দুইটি উপায় কথিত হইয়াছে তাহা কেবল ভুক্তি ও মুক্তির সাধন, জীবের নিত্যসিদ্ধভাবে সাধন নয়। বড় কথা বলা আছে। শ্রী ভক্তিমোহন ঠাকুর মহাশয় জৈব ধর্মে যেসব তত্ত্বের কথা বলেছেন, এ বুঝতে আমাদের বহু সময় লাগে এবং এর থেকে বোঝা যায়, এই বিষয়বস্তু থেকে বোঝা যায় শ্রী ভক্তিমোহন ঠাকুর কোনো সাধারণ ব্যক্তি নন। আমরা যেমন সাধারণ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সংসারী ব্যক্তি ভাবি, তিনি তা নন। এই জন্যই তিনি সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। এই শ্রী রূপ, কবিরাজ, নরোত্তম, বিশ্বনাথ, বলদেব, জগন্নাথ এই ভক্তিধারার তিনি বিশেষ ভগীরথ। এই জন্য শ্রী শুদ্ধ রূপানুগ ভক্তিধারার ভগীরথ বলা হয় তাকে। এখানে যা বললেন, এই একটি অনুচ্ছেদে ঠাকুর মশাই যা বললেন, সেইটি যে কোনো একজন আত্মা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা শুদ্ধ ভক্তি কি আর শুদ্ধ ভক্তি কোনটা নয় স্পষ্টভাবে বুঝতে পারবো। জগতে সেইখানে সমস্যা হয়েছে। এখানে বলছেন শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে কর্মকাণ্ডে যে ফলভোগ সাধনী ভক্তি, অর্থাৎ আমি কর্মফল চাই সেই সাধনার জন্য যে ভক্তি, এবং জ্ঞানকাণ্ডে মুক্তি সাধিনী অর্থাৎ নির্বাণ প্রাপ্ত হতে চাই, তাতে যে ভক্তির ব্যবস্থা আছে সেটা সত্যি, মিথ্যা নয়। যে ব্রজনাথ বললেন
তার প্রশ্নে, অতএব তিনি যে কন্টেন্ট দিলেন, তিনি যে প্রশ্নে তিনি যে প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন, যে যুক্তি দিলেন, সেটি আছে শাস্ত্রে, সেটা সত্য, অ্যাকনলেজ করলেন। কারণ পরমেশ্বর যিনি কর্মফলদাতা এবং পরমেশ্বর যিনি নির্বাণ প্রদাতা। কোনো জীবাত্মা কর্ম করছেন, কর্মফল পাবেন। কর্ম আমরা করতে পারি, ফল ভগবান দেবেন। জ্ঞানের সাধনা কেউ করতে পারেন, কিন্তু নির্বাণ পাবেন না পাবেন, কখন পাবেন, এই সব ভগবানের হাতে। তো কর্মের দ্বারা ভগবান সন্তুষ্ট হন না, অতএব কর্ম করলেও আমরা কর্মফল পাবো না। সেখানে কিছু না কিছু ভক্তির ব্যবস্থা আছেই, ভক্তির ধারণা আছেই। সেই ভক্তিতে পরমেশ্বর সন্তুষ্ট হয়ে কর্মফল প্রদান করেন। তেমনি জ্ঞানীদের ক্ষেত্রেও তারা অন্যান্য প্রকারের যে সাধনা রয়েছে, বৈরাগ্য ইত্যাদি, তাতে নির্বাণ প্রাপ্ত হন না। ওই 4 প্রকারের মধ্যে যে হরিতোষণ রয়েছে, সেইখানে পরমেশ্বর সন্তুষ্ট হয়ে নির্বাণ দেন। আর পরমেশ্বর সন্তুষ্ট না হলে কর্মফলও পাওয়া যায় না, নির্বাণও পাওয়া যায় না। যাতে কর্ম করেও ফল পাওয়া যায়, সেই জন্য কিছু ভক্তির ব্যবস্থা, যাতে জ্ঞানের মাধ্যমে জ্ঞানকাণ্ডীয় নির্বাণ মুক্তি পাওয়া যায়, সেই জন্য কিছু ভক্তির ব্যবস্থা। অতএব পরমেশ্বরকে সন্তুষ্ট করাই এর কারণ, এই ভক্তির কারণ। কারণ তিনিই সর্বশক্তির আশ্রয়। প্রতি জীবাত্মার মধ্যে যে শক্তি আছে, এমনকি জড়বস্তুর মধ্যেও যে শক্তি আছে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, যাই বলেন, জড়বস্তুতে শক্তি রয়েছে। তো কেমিক্যাল এনার্জি তাই জড়বস্তুর শক্তি। কোনো একটা পাথরকে অনেক উঁচুতে তুলতে যে কাজ করতে হয়, সেইটাই শক্তিরূপে তার মধ্যে থাকে। ছেড়ে দিলে দুপ করে পড়ে, তখন তার যে শক্তির ফলে সে যে পড়ছে, এই পোটেনশিয়াল এনার্জি গ্র্যাভিটেশনের কারণে, সেটা ওই যে বস্তুর মধ্যে শক্তি পেল, ওই সব পরমেশ্বরের ইচ্ছা। পরমেশ্বর এইসব ব্যবস্থা করে দিয়েছেন। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এইসব বিষয়ের দ্বারা মানুষ এগুলোকে অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করছে। শক্তিটা দিয়েছেন ভগবান। কিন্তু আত্মা বা জড়বস্তুতে যেসব শক্তি আছে, সর্বশক্তিমান ভগবানের সেটি অনুপ্রকাশ মাত্র, অল্পমাত্র শক্তি। জীব অনুশক্তি, জীবের শক্তিও অল্প। অতএব কর্ম বা জ্ঞান ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। যখন কর্মের সঙ্গে কিছু ভক্তি মিশ্রিত হয়, যখন জ্ঞানের সঙ্গে কিছু ভক্তি মিশ্রিত হয়, তখন ঈশ্বর সন্তুষ্ট হয়ে কর্মফল এবং নির্বাণ প্রদান করেন। এই জন্য কর্মকাণ্ডে যে কিছু ভক্তির ব্যবস্থা আছে, বা জ্ঞানকাণ্ডে যে ভক্তির কিছু সাধনা রয়েছে, সেইগুলি ভক্তির আভাস। প্রকৃত ভক্তি শুদ্ধ ভক্তি নন, ওই ফলসাধক ভক্তি। শুদ্ধ ভক্তি নাই, এসেছি তোমার কাছে, তুমি এইটা দাও, এইটা হচ্ছে বিদ্যা ভক্তি। যতক্ষণ, এই জন্য আগে আমরা পড়েছি অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনামৃতম। অন্য কোনো অভিলাষ নেই নিজেকে নিয়ে। এবং জ্ঞান অর্থাৎ ওই নির্বাণ প্রাপ্ত হওয়ার জন্য যে জ্ঞান, এবং কর্ম অর্থাৎ কর্মফল পেয়ে আমি ভোগ করব, এই ধরনের যে কর্ম, এইগুলির দ্বারা আবৃত নয় যে ভক্তি। আমাদের ভক্তির যত অনুষ্ঠান সব ওই সব দ্বারা আবৃত। ঘরে যারা লক্ষ্মী পূজা করেন তাদেরও তাই, তারা কিছু চেয়ে নিচ্ছেন, ধন সম্পত্তি দাও। গণপতি পূজা করছেন, সিদ্ধি অর্থাৎ সাফল্য চেয়ে নিচ্ছেন। বিদ্যা সরস্বতী পূজা করছেন, পড়াশোনা চেয়ে নিচ্ছেন। নিজের পড়াশোনা যদি আর নাও করেন, দিদিমা দাদু পরিবারের বড়রা, তাদের পড়াশোনা হয়ে গেছে, তারা আর বিশেষ পড়াশোনা করেন না, নাতি নাতনির জন্য করে। এরকম দেখা যায় 4 বছর সরস্বতী দেবীর পূজা হচ্ছে, কেন? নাতির যাতে ভালো বিদ্যা হয়। অতএব করছেন পূজা, সেখানে কিছু ভক্তির ব্যবস্থা রয়েছে, কিন্তু সেইগুলি ওই ভক্তির আভাস মাত্র, প্রকৃত ভক্তি নয়। সরস্বতী দেবীর আনন্দ বিধানের জন্য সেবা করা হয়নি, যাতে সরস্বতী দেবীর কিছু পূজা করে তার কাছ থেকে কিছু পাওয়া যায়, সেই জন্য ভক্তির ব্যবস্থা করা হয়েছে সেখানে। অতএব এইগুলি ভক্তির আভাস। ভক্তির আভাস আবার বললেন 2 প্রকার। ফলসাধক ভক্তির আভাস 2 প্রকার। কর্মফল সাধক বা জ্ঞানফল অর্থাৎ নির্বাণ সাধক, সেই ভক্তির আভাস, এটা আবার 2 প্রকার। একটা শুদ্ধ ভক্তির আভাস আর একটা বিদ্ধ ভক্তির আভাস। শুদ্ধ ভক্তির আভাস পরে বলবেন। এখন যেহেতু কর্ম এবং জ্ঞান সম্বন্ধে ব্রজনাথের প্রশ্ন, সেই জন্য তিনি বিদ্ধ ভক্তাভাসের কথা বলছেন, বিদ্ধ ভক্তির আভাস। বিদ্ধ ভক্তির আভাস আবার 3 প্রকার। একটা কর্মের সঙ্গে মিশিয়ে যে বিদ্ধ ভক্তির আভাস, অর্থাৎ কর্ম করেন যারা, কর্মফল চান, তাদের যে সব কিছু ভক্তির ব্যবস্থা, সেইটি কর্মবিদ্ধ ভক্তির আভাস। সেখানে ভক্তি কর্মের দ্বারা বিদ্ধ হয় না, বিদ্ধ তীর দ্বারা বিদ্ধ, আমি তীরের দ্বারা আক্রান্ত, আর চলতে পারছি না। সেই রকম কর্ম দ্বারা বিদ্ধ ওই বিদ্যা ভক্তি, আবার জ্ঞানের দ্বারা বিদ্ধ বিদ্ধ ভক্তির আভাস।
কর্ম এবং জ্ঞান দুটির দ্বারাই বিদ্ধ। কেউ কেউ কেবলমাত্র কর্মী কর্মফল চান, কেউ কেউ কেবলমাত্র জ্ঞানী, তিনি আর কোনো কর্মফল চান না, কোনো রকম ভোগ চান না, তিনি এই ব্রহ্মাণ্ড থেকে উত্তীর্ণ হয়ে ব্রহ্মলোক যেতে চান, ওই নির্বাণ চান, নির্বাণ মাত্র। অতএব তাঁর জ্ঞান বিদ্যা ভক্তি, জ্ঞান ও বিদ্যা ভক্তির আভাস। আর কেউ কেউ দুটিই করেন, কিছু কর্ম কিছু জ্ঞান, কিছু কর্ম এবং পরবর্তীকালে মুক্তি চাই, নির্বাণ চাই, এই উভয়বিধ ভক্তির আভাস। সবই ভক্তির আভাস, হয় কর্ম দ্বারা বিদ্ধ, নয় জ্ঞান দ্বারা বিদ্ধ, আর নয় কর্ম জ্ঞান দুটির দ্বারাই বিদ্ধ। তাহলে 3 প্রকার হলো। উদাহরণ দিয়েছেন, যজ্ঞের সময় ইন্দ্রকে বলছেন, হে ইন্দ্র, হে পূষণ, তোমরা অনুগ্রহ করিয়া এই যজ্ঞ ফল প্রদান করো। কেন? আমি ভোগ করবো, যজ্ঞের কিছু ফল হবে, সেখানে আমি কিছু ভোগ করবো। এইরকম যেসব অভিলাষ রয়েছে বা এই যজ্ঞাদি ক্রিয়া রয়েছে, কর্ম রয়েছে, এগুলি ভক্তির আভাস ক্রিয়া মাত্র, কর্মবিদ্ধ ভক্তির আভাস। এই কর্মবিদ্ধ ভক্তি আভাস, একে কেউ কেউ কর্মমিশ্রা ভক্তি বলেন, অর্থাৎ ভক্তির সঙ্গে মিশে রয়েছে, বিদ্ধ বা মিশ্রা। বিষয়টা তাই যে ভক্তির আভাস তার সঙ্গে কর্ম মিশে রয়েছে, বা ভক্তির আভাস কর্মের দ্বারা বিদ্ধ, আক্রান্ত, অর্থাৎ শুদ্ধ ভক্তি নেই। আবার আরব সিদ্ধা ভক্তিও বলা হয়। আবার উদাহরণ দিচ্ছেন, হে যদুনন্দন, আমি সংসার ভয়ে ভীত হইয়া তোমার নিকট আসিয়াছি এবং তোমার হরে কৃষ্ণ নাম অহরহ করিতেছি, তুমি কৃপা করি আমাকে মুক্তি দান করো। হরে কৃষ্ণ নাম করছেন, মহামন্ত্র, কলিযুগের মহামন্ত্র। মহাপ্রভু যে, আমরা আগে পড়েছি যে মহামন্ত্র যে মহাপ্রভু দিলেন, এতে সর্বোচ্চ বস্তু তিনি দিয়েছেন, একদম ব্রজের বিপ্রলম্ব ভাব। আর কাকে দিয়েছেন? সব জীবকে দিয়েছেন। অতএব সাধারণ জীবের কাছে উপলব্ধ ছিল না, সাধারণ জীব যাতে সেই প্রেম প্রাপ্ত হন, এই ব্যবস্থা মহাপ্রভু করে দিয়েছেন। ব্রহ্মা শিব তাঁরা যে প্রেম চান এবং সর্বোচ্চ প্রেম তাঁরাও প্রাপ্ত হন না, ব্রহ্মা শিব লক্ষ্মী আদি, যা বৈ শ্রিয়ার্চিতম অজাদিভিরাপ্ত কামৈর যোগেশ্বরীরপি যদাত্মনি রাসগষ্ঠম কৃষ্ণশ্চ তদ্ভগবত চরণারবিন্দং নস্তং স্তনেষু বিজহু পরিরভ্যতা। এখানে বললেন, যোগীগণ আপ্তকাম, যাদের এই জগতের কোনো কামনা নেই, যা বৈ শ্রিয়ার্চিতম অজাদিভিরাপ্ত কামৈর, অজ আপ্তকাম অন্যান্য যোগীগণ, এমনকি লক্ষ্মীদেবী পর্যন্ত আপ্তকাম হয়েও যে ব্রজরাজ তনয়ের শ্রীচরণকে কেবল ধ্যানেই সেবা করতে পারি, সেই ব্রজরাজ তনয়ের শ্রীচরণকে ব্রজদেবীগণ বক্ষে ধারণ করেছেন। সেই ব্রজদেবীগণের রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, সেই বস্তু দেওয়ার জন্য, ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের সেবা করেছেন, সেই বস্তু দেওয়ার জন্য ভগবান গৌরসুন্দর রাধাকৃষ্ণ মিলিত তনু মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন। মহামন্ত্র করছি, কেউ কেউ অহরহ করছি, কিন্তু চাইছি যে তুমি আমাকে মুক্তি প্রদান করো। এই জন্য বলেছেন, যতক্ষণ মুক্তি পিপাসা, যে আমার নির্বাণ লাভ হোক, আমি এই সংসারে কষ্ট লাভ করতে চাই না, আমাকে মুক্তি দাও, এই মুক্তি পিপাসা একটি অনর্থ। যতক্ষণ হয় ততক্ষণ শুদ্ধ নাম হয় না। তাহলে কোনো ভোগ পিপাসা থাকলে শুদ্ধ নাম হয় না, কারণ সেখানে কর্মমিশ্রা ভক্তির আভাস হচ্ছে। মহামন্ত্র করলেও, মহামন্ত্র যে দিয়েছেন মহাপ্রভু, যে ব্রজের বিপ্রলম্ব ভাব প্রদান করার জন্য, সেজন্য তো করছি না, ভোগের জন্য করছি, কষ্ট লাঘবের জন্য করছি, দুঃখ লাঘবের জন্য করছি, রোগ শোক থেকে বাঁচার জন্য করছি, অর্থ পাওয়ার জন্য করছি, আবার কেউ কেউ নির্বাণের জন্য করছি। এই জন্য ভোগ পিপাসা বা মুক্তি পিপাসা, এই অন্নাভিলাষ, এই অনর্থ থাকলে কখনো শুদ্ধ নাম হয় না। কিন্তু সব হরিনাম করছে, সবাইকে হরে কৃষ্ণ বলিয়ে দিয়েছেন। তাহলে ঠাকুরমশাই বলতেন, এখানে ঠাকুরমশাই এখানে কি বলছেন, যে একটা উদাহরণ দিয়েছেন, হে যদুনন্দন, কৃষ্ণকেই বলছেন এখানে, আর গণপতি লক্ষ্মী বা কাউকে বলছেন, একদম যদুনন্দনকে বলছেন, যাদব কৃষ্ণ, তাকে বলছেন যে আমি সংসার ভয়ে ভীত হয়ে গেছি, তোমার কাছে এসেছি, তোমার নাম হরে কৃষ্ণ সর্বদা করছি, হে হরে হে কৃষ্ণ বলছি, অহরহ করছি। আমরা তো আবার সবাই অহরহ করছি না, কখনো কখনো করছি, কয়েকবার করে রেখে দিচ্ছি। যদি কেউ বলেন আমি অহরহ করছি, তবুও তিনি এসেছেন আমাকে মুক্তি দান করো। এইটি হচ্ছে ওই জ্ঞানমিশ্রা ভক্তি আভাস। কেন? ওই মুক্তি চাইছেন, জ্ঞানের যে ফল নির্বাণ, সেইটি চাইছেন। জ্ঞানের ফল নির্বাণ চাইছি, আর মুখে হরিনাম করছি, এটা শুদ্ধ নাম নয়, এটা শুদ্ধ ভক্তি নয়। এটি ওই অনর্থযুক্ত অবস্থায় যে নামাভাসা, সব একই কথা, একই কথা। হরিনাম চিন্তামণিতে আমরা পড়েছি যে অনর্থযুক্ত অবস্থায় শুদ্ধ নাম হয় না, নামাভাস হয়। কেন? ওই জন্য ওই ভক্তি আভাস বলে। অর্থাৎ আমি মুক্তি চাইছি, আমার সন্তান ভালো পরীক্ষা দিক, আমার ভালো চাকরি হোক, পরিবার সব ভালো থাক, আমার এখানে যন্ত্রণা হচ্ছে সেটা সেরে যাক, যেন সার্জারি না করি এমনি সেরে যায়।
এইসব যে আমরা অনেক কিছু চেয়ে নিচ্ছি, এগুলো সব ওই অন্নাভিলাষ। যতক্ষণ এগুলির একটিও আছে ততক্ষণ শুদ্ধ ভক্তিও নয়, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হচ্ছে না। যিনি করছেন তিনি শুদ্ধ ভক্ত নন, আর যে নাম করছেন সেটি শুদ্ধ নাম নয়। সব আভাস, ভক্তির আভাস, ভক্তাভাস এবং নামাভাস। অতএব এইসব ভক্তের আভাস ব্যক্তিগণ কি করছেন সেইটি দেখে তাঁরা আবার এই ভক্তিবিনোদ ঠাকুরের চরণে অপরাধ করছেন, প্রভুপাদের চরণে অপরাধ করছেন। প্রভুপাদ কেন্দ্রিকতা নেই, পরম গুরুর উৎকর্ষ না করে গুরুর উৎকর্ষ করছেন কেউ কেউ। গুরু বড়, পরম গুরু অত দরকার নেই, গুরুই আমাদের সব। অতএব এইসব ব্যক্তিগণ, তাদের পক্ষে শুদ্ধ ভক্তি কিভাবে সম্ভব? যারা কর্মের কিছু চেয়ে নিচ্ছেন, কর্মফল চেয়ে নিচ্ছেন, বা মুক্তিফল অর্থাৎ মুক্তিরূপ ফল অর্থাৎ নির্বাণ চেয়ে নিচ্ছেন, তাদের তো তবু আভাস রয়েছে। আর যারা পূর্ব গুরুবর্গ এবং পরম বৈষ্ণবদের অপকর্ষ করছেন, তাদের তো উৎকর্ষতাই নেই, তাদের তো অপকর্ষ হচ্ছে। তারা আভাসও নন, তারা অপরাধী। এই জন্য নামাভাস আর নামাপরাধের মধ্যে পার্থক্য আছে। নামাপরাধটি অপরাধ, সেই অপরাধগুলি গেলে তখন নামাভাস। ভক্তির নামে ভক্তের চরণে অপরাধ হচ্ছে, এটি বিদ্যাভক্তিও নয়, এটি ভক্তি বিরোধ। ভক্তির নামে আমি মহামন্ত্র করছি, অতএব আমি এসব করতে পারি। আমি আমার গুরুকে এত ভালোবাসি, প্রতিষ্ঠাতাকে বা আচার্যকে এত ভালোবাসি যে তাঁরই সমান পরম বৈষ্ণবগণ, তাদেরকে আমি মেপে নিয়েছি এবং ছোট করে দিয়েছি। এই করে ভক্তির আভাসও তাদের হচ্ছে না। এই অপরাধ যারা করছেন তাদের নামাপরাধ হচ্ছে, অর্থাৎ ভক্তির চরণে তারা অপরাধী। অর্থাৎ সেগুলি বিদ্যাভক্তিও নয়, সেগুলি ভক্তি বিরোধ, এবং তারা ভক্তব্রুব। আবার উদাহরণ দিলেন, হে পরমেশ, তুমিই ব্রহ্ম, আমি মায়াগর্তে পড়িয়াছি, তুমি আমাকে উঠাইয়া লইয়া তোমার সহিত অভেদ করো। এই প্রকার উচ্ছ্বাস সকল জ্ঞানবিদ্য ভক্তাবাস। আমি হরিনাম করছি সবসময়, আমাকে তুমি মুক্তি প্রদান করো। অথবা তুমি পরমেশ্বর, তুমি ব্রহ্ম, আমি মায়াগর্তে ডুবেছি, আমাকে উদ্ধার করো এবং তোমার সঙ্গে অভেদ করো। অর্থাৎ এই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান যে জ্ঞান, এইগুলি সব জ্ঞানবিদ্য ভক্তির আভাস। এইগুলিকে মহাত্মাগণ জ্ঞানমিশ্র ভক্তি বলেছেন। এর আগে কর্মমিশ্র ভক্তি হলো কর্মবিদ্যা ভক্তি, একই নাম, বা আরব সিদ্ধা ভক্তি। এখানে জ্ঞানমিশ্র ভক্তি, এটাও আরব সিদ্ধা ভক্তি। এই সমস্ত সবই শুদ্ধ ভক্তি থেকে পৃথক। যখন নিজের জন্য আর কিছুই চাইবেন না ভক্ত, কেবল শ্রীহরির কি সেবা করে শ্রীহরি এবং তাঁর পার্শ্বদগণকে আনন্দ দান করতে পারি, এইটা ভাববেন, তখন শুদ্ধ ভক্তি, তখন মহামন্ত্র হবে। সেইটির জন্য সম্বন্ধের প্রয়োজন। এমনি বলে দেওয়া যায় না আমি নিজের জন্য কিছু চাইছি না, কৃষ্ণের জন্য চাইছি। যাকে জানি না, যার সঙ্গে সম্পর্ক হয় নাই, জানি না বলতে ওইটুকুই জানি, কৃষ্ণ পরমেশ্বর এটা জানি, এটাই অনেক বড় জানা, কিন্তু তার সঙ্গে কোনো সম্বন্ধ হয় নাই। কাউকে জানা আর কার সঙ্গে সম্বন্ধ হওয়ার মধ্যে পার্থক্য আছে। যে কোনো দেশের বড় পজিশনে যারা আছেন, সেই দেশের নাগরিকরা তাকে চেনেন, সেই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই চেনেন, কিন্তু সম্পর্ক হয়েছে কি? সম্পর্ক হয়নি। ওই চেনেন, তাকে দেখতে পারেন, দেখে আনন্দ করতে পারেন, গিয়ে সেলফি নিতে পারেন যদি সুযোগ পান, লোককে দেখাবেন, গল্প করে, দেখুন আমি এত বড় একজন ব্যক্তির কাছে চলে গেছিলাম, সেলফি নিয়েছি। কিন্তু সম্বন্ধ হয়েছে কি? তিনি কি চাইছেন দেশের জন্য, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কি করতে পারি, এই চিন্তা সবসময় হচ্ছে কি? তবুও সেটা প্রাকৃত উদাহরণ। অপ্রাকৃতে কেবল ভগবানকে জানলেই হবে না, তার আনন্দ বিধানের প্রচেষ্টা করলে তবে হলো সেইটি সেবা। আমরা সেবার জন্য উদ্গ্রীব কি না, আমরা সেই প্ল্যাটফর্মেই যাইনি। অতএব এখানে বলছেন কর্মমিষ্ঠা এবং জ্ঞানমিষ্ঠা ভক্তি, এইগুলি শুদ্ধ ভক্তি থেকে পৃথক, একদম পৃথক। এই শ্রদ্ধাবান ভজতে যো মাম শ্রীমুখ বাক্যে, অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র যে বলেছেন, সেখানে যে উদ্দেশ্য আছে সেইটা শুদ্ধ ভক্তি। তাকে ভজনা করেন, কর্মফলের ভজনা করেন না। সংসারে কষ্ট, সেখান থেকে আমাকে উদ্ধার করো, নিজের উদ্ধারের যে ফল সেই কামনা করেন না। তাহলে তো নিজের ভজনা হলো। আমি যেন ভালো খেতে পাই, আমি যেন ভালো থাকতে পাই, আমার শরীর সম্বন্ধে যে ব্যক্তি, তাদের কষ্ট হলে আমারও কষ্ট হয়, তাদের যেন কষ্ট না হয়। আর এইসব হওয়ার পর আর যখন ক্লান্ত হয়ে গেছি, চলো আমাকে এই ব্রহ্মাণ্ডেই আর রেখো না, সবই আমাকে নিয়ে। কিন্তু শ্রদ্ধাবান ভজতে যো মাম, এটি একমাত্র ভগবানের আনন্দের জন্য, সেইটি হলে সেইটি শুদ্ধ ভক্তি। সেই শুদ্ধ ভক্তি আমাদের সাধন, এবং শুদ্ধ ভক্তি সাধন করতে করতে যখন সিদ্ধি লাভ হবে, সেটি হবে প্রেম। এই জন্য ভক্তির সাধনে সাধন ভক্তি, মাঝে একটি ভাব ভক্তি অবস্থা লাভ হয়, এবং একদম সিদ্ধি হলে তখন প্রেম ভক্তি লাভ হয়, সেটিকে বলে সাধ্য। সাধনে সাধন ভক্তি, সিদ্ধে প্রেম ভক্তি। অর্থাৎ শুদ্ধ ভক্তি আমাদের সাধন, এবং সাধন করতে করতে যখন সিদ্ধি লাভ হবে, সেই সিদ্ধাবস্থায় সেটিই হবে প্রেম। কর্ম এবং জ্ঞান, যে দুটি উপায়
শাস্ত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা কেবল ভোগ আর মুক্তির সাধন। জীবের নিত্যসিদ্ধ ভাব অর্থাৎ ভগবৎ সেবা সেইটির সাধন নয়। জীবের নিত্যসিদ্ধ ভাব যে আমি তোমার নিত্যদাস, আমি তোমার সেবা করব, সেইটির সাধন নয়। ধন্যবাদ, প্রণাম, আজি।